বাংলার এক শান্ত গ্রাম, নাম তার চন্দ্রপুর। চারদিকে সবুজ ধানক্ষেত আর গ্রামের বুক চিরে বয়ে চলেছে এক গভীর নদী। এই নদীই ছিল চন্দ্রপুরের জীবন, আবার এই নদীই ছিল তাদের সবচেয়ে বড় বাধা। এই গ্রামেই থাকত রফিক, একজন সাধারণ যুবক। বাবাহারা অসুস্থ মাকে নিয়েই তার ছোট সংসার। কিন্তু অভাবের মাঝেও রফিকের চোখে ছিল স্বপ্ন। স্বপ্ন এই নদীর ওপারে থাকা ভবিষ্যতের। প্রতিদিন পড়াশোনার জন্য রফিককে পাড়ি দিতে হতো এই নদী। কখনো শান্ত, কখনো ভয়ঙ্কর। নৌকায় বসে সে তাকিয়ে থাকত দূরের পারে, যেন সেখানেই লেখা আছে তার ভাগ্য। একদিন হঠাৎ বদলে গেল সবকিছু। আকাশ কালো হলো, বাতাসে শুরু হলো ঝড়। নদীর বুকে দুলতে লাগলো নৌকা। হঠাৎ এক বিকট শব্দ, নৌকা ভেঙে গেল মাঝ নদীতে। চারদিকে শুধু চিৎকার, জল আর ভয়। রফিক হাল ছাড়েনি। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সে বাঁচালো একজন বৃদ্ধকে। কিন্তু নদী সেদিন কেড়ে নিল নিরীহ দুটি প্রাণ। সেদিনের পর রফিক আর আগের মতো থাকেনি। নদীর দিকে তাকিয়ে সে বুঝেছিল, শুধু নিজের জীবন নয়, এই গ্রামের ভবিষ্যতও বদলাতে হবে। একদিন বটতলার নিচে গ্রামবাসীদের ডেকে বলল রফিক, এই নদী আর কারো জীবন নেবে না। আমরা যদি এক হই তাহলে সেতু হবেই। শহরে চাকরি করল রফিক, টাকা জমাল, অফিসে অফিসে ঘুরল। অনেকে হাসল, অনেকে বিশ্বাস করল না। কিন্তু রফিক থামেনি। এই লড়াইয়ের মাঝেই রফিক হারালো তার মাকে। চোখের পানি লুকিয়ে সে বলেছিল, আমার মা চাইতেন এই নদী আর কারো সন্তান কেড়ে না নিক। একদিন সত্যিই শুরু হলো কাজ। নদীর বুকে উঠল খুঁটি, স্বপ্ন পেল আকার। গ্রামের মানুষ বুঝল, একজন মানুষের ইচ্ছা পুরো গ্রামকে বদলে দিতে পারে। বছর তিনেক পর নদীর বুকে দাঁড়িয়ে গেল পাকা সেতু। হাসি, আনন্দ, চোখের জল সব মিলিয়ে চন্দ্রপুর নতুন করে জন্ম নিল। আজ সন্ধ্যায় সেতুর ওপর জ্বলে ওঠে আলো। মানুষ চলে এপার ওপার, আর রফিক চুপচাপ দাঁড়িয়ে ভাবে, এই আলোই তার জীবনের সবচেয়ে বড় অর্জন। Subscribe, please.